সকাল থেকে ওয়েদারটা এতটাই খারাপ হয়ে আছে যে মনটাই খারাপ হয়ে গেল। আজ তো শ্রাবণ মাসের শেষ সোমবার, মানে পঞ্চম সোমবার, আর আমাদের বাড়িতে প্রত্যেকবারের মতো নয়, এবারও পুজো হচ্ছে। আমি সকাল থেকেই ভেবেছি যে আজকের ভিডিও কিছু তুলে রাখবো, সেটা আমি পরে টাইম পেলে তোমাদের কাছে শেয়ার করতে পারবো। তো ব্যস্ততার কারণে ভিডিওটা পোস্ট করতে আমার একটু লেট হয়ে গেল। তো হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা, তোমরা সকলে কেমন আছো? তো আজকের ভিডিওটি অনেকটাই লং হতে চলেছে, কখন আমি এত লং ভিডিও নিয়ে আসিনি। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। এদিকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, কিছু করার নেই। আর দেখো 8:30 মতো বেজে গেছে, আমি আর মা সব কিছু গুছিয়ে নিয়েছি। একটু কষ্ট হচ্ছে, বৃষ্টিতে কাজ করতে পারছি না, কিছু করার নেই। আজ তোমাদেরকে কিছু কথা বলি এই ভিডিওতেই, কখনো তো তোমাদেরকে বলিনি, তো ভাবছি আজকে একটু বলি। এই শ্রাবণ মাসের শেষ সোমবারের পুজোটা কিন্তু বাবা শুরু করেছিল, তো এখনো করছে বাবা, বাবার সাথে আমরাও শুরু করেছি। এইবারে মোটামুটি 7 বছর পূর্ণ হলো পুজোর, মানে করছি আমরা এই বাড়িতে। প্রথমে বাবা ছোট করে আয়োজন শুরু করেছিল, একদম ছোট করে ঘরোয়ার মধ্যে পুজোটা শুরু করেছিল। তার কারণে এই পুজোতে আমাদের বাড়িতে ব্রাহ্মণ ডাকা হয় না, কারণ বাবা বলেছে কোনোদিন ব্রাহ্মণ দিয়ে পুজো করাতে না, আমরা নিজেরাই পুজো করব। আর যখন আমরা করব, মানে আমরা স্বামী স্ত্রী করব, তখন যেন নিজেরাই করি। তো বাবা এই কথাটা বলে যে ব্রাহ্মণ দিয়ে কখনো পুজো করাতে না, আমরা যাতে নিজেরাই নিজেদের মতো করে পুজো করতে পারি। ভোলে বাবার আশীর্বাদ থাকলে অবশ্যই আগামী দিনও আমরা অনেক বড় করে পুজো করতে পারবো। তখনও ঠিক এইভাবেই আমরা নিজেরাই পুজো করব, এটা আমাদের ইচ্ছা। এদিকে আমার বরের একটা ইচ্ছা, সেটা মানে পালন হচ্ছে। গত বছর ধরেই মানে শ্রাবণ মাসে একটানা ও নিরামিষ খায়। আমাদের বাড়ির সবাই আমরা এখন খাচ্ছি। আর আমাদের এই পুজোটা ঠাম্মাই করে। আমাদের ঠাম্মা জানো সব পুজোই করতে পারে, আমাদের বাড়ির 2 মায়ের পুজো তো ঠাম্মা করে, তো আমাদের কোনো অসুবিধা হয় না। আর জানো তো ঠাম্মা প্রতিবারের মতনই এবারও কিন্তু পুজোর আয়োজনগুলো খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছে, আমাদের কোনো অসুবিধাই হয় না। দেখো আমার মামাও কিন্তু ভোলে বাবাকে জল ঢেলে নিল ওর পাপার সাথে। আর প্রত্যেকবার জানো তো ও গঙ্গায় যায় ওর পাপার সাথে স্নান করতে। এই বছরটা একটু মিস গেছে যেহেতু ডে স্কুল, তার জন্য। আর গতবার তো মর্নিং স্কুল ছিল, 11টার আগে চলে আসতো স্কুল থেকে। তাই প্রত্যেক সোমবার রানী রাসমণি ঘাট, মানে যেখানে স্নান করতে যায়, সেখানে গিয়ে ভোলে বাবার মন্দির তো আছেই, সেখানে পুজো দিয়ে তারপর ওরা বাড়িতে আসে। এইবারও কিন্তু ভুলে যায়নি, মেয়েকে হাতে করে নিয়েই গেছে, আর স্নান করে ওখানে বাবাকে পুজো দিয়ে তারপরে বাড়িতে পুজো দেবে। এটা প্রত্যেকবার করে। আর এদিকে বাবাও তো গঙ্গা থেকে স্নান করে এসছে, কারণ আমাদের বাড়ির সামনে গঙ্গা, খুব একটা বেশি টাইম লাগে না। এক এক করে সবাই পুজো দেবে, একটু টাইম লাগবে, যার কারণে বাবা আগে জল ঢেলে নিয়েছিল, তারপর রেডি হয়ে এসছে। এবার দেখো ঠাম্মাও জল ঢেলে নিয়েছে। আমার কিছু কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, যেমন মা জল ঢেলেছে। আর দুঃখের বিষয়, আমার মনটা একটু খারাপ ছিল, আমি পুজোটা করতে পারিনি, তো কিছু করার নেই, ভোলে বাবা যেটা চাইবেন সেটা তো হবেই। তো এদিকে সবাই জল ঢেলে নিয়েছে আগে, তারপরে কিন্তু এবার ঠাম্মা পুজোয় বসবে। তার আগে আমাদের বাড়িতে তো আরেকটা শিবলিঙ্গ আছে, তো ওখানে তো পুজো করতে হবে। এখানে আমরা নীল পুজো করি আমাদের বাড়িতে, এই জন্য আমাদের কোথাও যেতে হয় না। এখন ভোগটা আগে দিয়ে দিয়েছিল মা বেড়ে, কারণ বড় মা তো পুজো দেয়, তো ভোগটা দিয়ে দিলে কি সুবিধা হবে। এবার ঠাম্মা ভোগ নিবেদন করে তারপর আবার আমাদের ঘরে পুজো শুরু করবে। দেখো ঠাম্মাও জল ঢেলে নিল, মাও জল ঢেলে নিল। ওইদিকে ভোলে বাবাকে ভোগ নিবেদন করে এসে আবারও আমাদের ঘরে ঠাম্মা পুজোটা করে নেবে। আমার বিয়ে হওয়ার পর আমি এই বাড়িতে এসে দেখছি ঠাম্মা যে কোনো পুজো করলে যদি ভোগের আয়োজন করা হয়, সব ভগবানদেরকে ভোগ নিবেদন করা হয়। তেমন আমাদের বাড়িতে এই শ্রাবণ মাসের পুজোটা হলে আমরা আমাদের বাড়ির 2 মাকে, আমাদের বাড়ির সামনে অর্ধকালী যে আছে, আমি বড় মা বলে থাকি ওনাকে, তো ওই মাকে, ওই মন্দিরে ভোলে বাবা আছে, ওই ভোলে বাবা, তারপর আমাদের বাড়ির সামনে ভোলে বাবা, সবাইকে কিন্তু ভোগ নিবেদন করা হয়। তো এটা ঠাম্মার থেকেই আমাদের শেখা, আমরা দেখে আসছি ঠাম্মা এমনটা করে থাকে। তো ভোগের থালা যখন সাজানো হচ্ছিল আমি কিন্তু ভিডিও নিইনি, কারণ আমি জানি যে ভোগ জিনিসটা খুব পবিত্র, আর সেই জিনিসটা ভিডিও নেওয়াটা ঠিক নয়। দূর থেকে একটু ভিডিও নিয়েছিলাম, কারণ তোমাদের কাছে একটু শেয়ার করব বলে। দেখো এবার প্রায় পূজা সম্পূর্ণ হলো, ঠাম্মা পুজো করে নিয়েছে, আর ভোগ নিবেদন করার পর প্রায় আধা ঘন্টা পর আমি ভিডিও নিয়ে এসেছি। দেখো তোমরাও এবার ভোগ দর্শন করে নাও, শুনেছি ভোগ দর্শন করা ভালো, দুর্ভোগ কাটে। এবার প্রসাদ বিতরণ করা হবে, বাড়ির সকলে একটু প্রসাদ মুখে নিয়েছে আগে। এইদিকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, কি আর বলবো, কেউ আসতেই পারছে না প্রসাদ নিতে। প্রায় পুজো শেষ হতে হতে 4টে
মতো 3টে বেজে গেছিলো, আর প্রসাদ সবাই নেওয়ার পর 4টে মতো বেজে গেছিলো। তারপরে প্রসাদ বিতরণ তো করতে হবে। বাইরের বাচ্চারা তো কেউ আসতেই পারেনি, আমাদের ভাটা থেকে যে বাচ্চারা আসে তারাও আসতে পারেনি জানো, কারণ এবার তো আমাদের বক্সটা বাজেনি, আর বক্সটা বাজলে না ওরা বুঝতে পারে। আর মেন কারণ হচ্ছে বৃষ্টির জন্য ওরা কেউ বুঝতে পারেনি, না হলে না ওরা সবাই ছুটে আসে, খুব ভালো লাগে। আর আমাদের বাড়ির গেটের সামনে প্রসাদ নিয়ে যাওয়া হয়, ওখানে বসে কিন্তু দেওয়া হয়। এবার তেমনটা হয়নি, এবার হচ্ছে ঘরে বসেই প্রসাদ দেওয়া হয়েছে বৃষ্টির কারণে। মোটামুটি অনেক লোক এসে পুজোর প্রসাদ নিয়ে গেছে, খুব ভালো লাগলো। প্রসাদ যদি বিতরণ না হয় খুব খারাপ লাগে। তো এদিকে হচ্ছে একটা দিদি এসেছিল, ওরা পুজো করতে এসছে পাশের মন্দিরে, তো ওখান থেকে এসে আমাদের বাড়িতে এসছে, পুজোর প্রসাদ নিয়ে গেছে। প্রসাদ দেওয়া পুরো কমপ্লিট। তারপরে সন্ধ্যাবেলা চা বানিয়ে নিয়েছিলাম, চা খাওয়ার পরে এবার চলে এসেছি তালের বড়া বানাতে, কারণ পুজোর জন্য যে তালের বড়াটা বানিয়েছিলাম তখন তো তাড়াহুড়ো করেছি, আর টাইম শর্ট ছিল, তাই অল্প করে বানিয়েছিলাম। কিছুটা তালগোলা ছিল, তো সেটাই আমি এখন তালের বড়া বানিয়ে নিচ্ছি। আচ্ছা, অন্যান্য দিন তো শর্টস ভিডিও আমি শেয়ার করি, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। জানি ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তবুও বললাম। তো চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করি।